Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Here I am Nusra Jahan, Assistant Teacher in English, Kajamali School and College. My dear student, I think you are all okay, and I am also okay. Today we will discuss about first paper question English for today. That means first paper question 4 and 5. Okay. Inshallah. In 4 we see there is a table, and there is a table in the question 4. There is a table which is incomplete, and we have to complete the table. Okay, according to the text. That means we have a unseen passage. We have to see here. We have a unseen passage, and we have to complete the tables according to the text. Before going to describe this passage or tables, I have to say some basic information. See, আমরা দেখেছি যে আমাদের প্রথমে 1-2 জন্য আমাদের আসে কি সিন প্যাসেজ, যেটা কোত্থেকে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, মানে দ্যাট মিন্স ইংলিশ ফর টুডে বুকস. ওকে, অ্যান্ড 4 and 5 কোয়েশ্চেন আসে কোত্থেকে আনসিন প্যাসেজ হিসেবে. 4 and 5 আনসিন আসে, এবং সেটাকে আমাদেরকে সেখানে থাকে কি 4 and 5-এর জন্য 4-এ থাকে কি একটা টেবল, অ্যান্ড 5-এর জন্য থাকে কি একটা সামারি. ওকে, এখানে কিছু ব্যাপার আছে. এই প্যাসেজটা আনসিন প্যাসেজটা সাধারণত কি নিয়ে আসে? আমরা দেখেছি আনসিন প্যাসেজটা সাধারণত আনসিন প্যাসেজটা সাধারণত থাকে হয় অ্যাবাউট এ পারসন or about a event or events, or about a particular thing, particular things or topics, thing or topic. আরেকটা হতে পারে about a particular thing or topic, or লিখেছে এখানে আমি about a person দিয়ে হতে পারে, তারপরে একটা ইভেন্টস দিয়ে হতে পারে, আবার কোনো একটা পার্টিকুলার বিশেষ কোনো জিনিস নিয়ে হতে পারে, বিশেষ কোনো টপিকস নিয়ে হতে পারে. যেমন আমরা অনেক সময় দেখি কি 21 ফেব্রুয়ারি সম্পর্কে আসছে, বা ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট এ ধরনের কোনো একটা প্যাসেজ আসছে, এটার ডেসক্রিপশন সম্পর্কে আসছে, বা অ্যাবাউট এ পার্টিকুলার প্লেস. ওকে, এখন আমরা কিছুটা ধারণা পেয়েছি আমাদের প্যাসেজটা কি সম্পর্কে আসতে পারে. একটা পার্সন সম্পর্কে আসতে পারে. সে পার্সনটা হয় রাইটার হতে পারে, পয়েট হতে পারে, বা পলিটিশিয়ান হতে পারে. হ্যাঁ, অনেক ধরনের হতে পারে, এবং সেটা বিশেষ ব্যক্তি নিয়ে আসে. ইভেন্টস বলতে আমি একটু আগে বলেছি বিভিন্ন ইভেন্টস আছে. আমরা যদি বলি পহেলা বৈশাখ, or 21 ফেব্রুয়ারি, or 26 মার্চ, আমাদের অনেকগুলো কি আছে ন্যাশনাল ডেজ আছে, ওগুলো সম্পর্কে হতে পারে, বা অন্যান্য বিশেষ কোনো কিছু ইভেন্টস হতে পারে. এ পার্টিকুলার থিং অর টপিক হতে পারে এটা কোনো একটা সম্পর্কে, যে বাংলাদেশের সম্পদ সম্পর্কে হতে পারে, দ্য ওয়েলথ অফ বা রিসোর্সেস অফ বাংলাদেশ, সামথিং লাইক দ্যাট. অ্যান্ড পার্টিকুলার প্লেস,
পার্টিকুলার প্লেস যে কোনো একটা প্লেসের কথা বললো উই ক্যান সে কক্সেস বাজার আর সুন্দরবন আবার ম্যানগ্রোভ বন। ওকে, বিভিন্নভাবে আমাদের এইগুলোর উপর ভিত্তি করে আমাদের এই 4 and 5-এর জন্য আনসিন প্যাসেজটা আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা বেশি দেখেছি এক্সামে পার্সন সম্পর্কে আসে, সেটা সায়েন্টিস্ট হতে পারে, সেটা রাইটার হতে পারে, সেটা পয়েট হতে পারে, দেন ওকে। নাও আমরা দেখব কি আমাদের প্যাসেজটা করতে গেলে we can solve this table in two ways. ওকে, সাধারণত আমরা কি করি, আমরা প্যাসেজটা পড়ার পরে এটা কমপ্লিট করি। বাট আমি কি করি, একটু ইজি ওয়েতে এটা আমরা প্যাসেজটা না পড়ো এটা আমরা করতে পারি। Now you think, how can we do this? How can we solve this without reading the passage? Yes, we all can. কিভাবে পারবো আমরা? আমি দুইটা ওয়ে বলবো। প্রথম ওয়েটা বলছি, পরেরটা আমি সাধারণত যেভাবে আমরা প্যাসেজ পরে এটা করি সেটাই বলবো। ওকে, দেখো নেম, এটা একটা এইটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এই প্যাসেজটা কাকে নিয়ে, আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে। ওকে, আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে। এখন দেখো এখানে সাধারণত 4টা ক্যাটাগরি থাকে, এটা আমরা 6, 7, 8, 9, 10 মানে সব ক্লাসে দেখে আসছি, সুতরাং নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নেই। এখানে 4টা পার্ট থাকে, বিশেষ করে দ্য নেম অফ ইভেন্টস, আরেকটা পার্ট হচ্ছে, সেকেন্ড পার্ট হচ্ছে প্লেস। ওকে, অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে ইয়ার অর টাইম, আর একটা হচ্ছে ফোর্থ পার্ট হচ্ছে অ্যাওয়ার্ডস অর অ্যাচিভমেন্ট। ওকে, এখন দেখো নেম অফ ইভেন্ট। নাও উই ডোন্ট রিড দিস প্যাসেজ। ওকে, without reading this passage, now we are going to solve this table. Okay, now see name of events. প্রথমে দেওয়া আছে কি, বর্ন। তাহলে কার বর্নের কথা বলছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আলেকজান্ডার ফ্লেমিং নিয়ে কথা বলছে। আমাদের ফার্স্ট সেন্টেন্সে কি আছে, আলেকজান্ডার ফ্লেমিং। ওকে ফাইন, বর্ন দ্যাট মিন্স কে বর্ন করেছে, কে জন্মগ্রহণ করেছে, কার কথা বলছে, আলেকজান্ডার ফ্লেমিংয়ের কথা বলছে। এখন দেখো প্লেসটা, এখন আমাদের এখানে প্লেসটাতে কি আছে, একটা গ্যাপ আছে। ভাবো আমরা জানি না কোন প্লেসে। ওকে, এখানে দেখো 1881, বেশিরভাগ সময় প্রথম কলামে বর্ন নিয়ে আসে, বেশিরভাগ সময় দেখা যায় কি বর্ন নিয়ে আসে, মানে কোথায় জন্মগ্রহণ করেছে। এখানে এই 1 নাম্বারটা এখানে প্লেজও হতে পারে, আবার ইয়ারও হতে পারে অনেক সময়, এখানে প্লেজে আছে। ওকে, ইন 1881। এখন আমরা প্যাসেজটা না পড়ে দেখো তোমরা 1881 কোন লাইনে আছে, আমরা সেটা জাস্ট চোখের পলকে বের করে নেব। আমরা এটা পড়বো না, জাস্ট এই যে জাস্ট আমরা চোখ ভোলাবো যে দেখছি কি 1881 কোথায় আছে, এই লাইনে, কোথায়, এইখানে। ওকে ফাইন, এখন আমরা কি করব, ওই লাইনটা পড়ব। আলেকজান্ডার ফ্লেমিং ওয়াজ বর্ন ইন আয়ারশায়ার, স্কটল্যান্ড অন অগাস্ট 6, 1881। তাহলে আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, প্লেস। ওকে ফাইন, তাহলে আমরা প্লেস কি পাচ্ছি, ইন আয়ারশায়ার, স্কটল্যান্ড। ওকে, তাহলে আমরা এখানে লিখব কি, ইন আয়ারশায়ার, স্কটল্যান্ড। প্লিজ হ্যাভ লুক অ্যাট দ্য বোর্ড। যেহেতু আমার স্পেসটা ছোট, একটু হয়তো বুঝতে কষ্ট হবে, কিন্তু আমার মুখের ভাষা আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তাহলে আমরা প্লেসটা কি লিখলাম, আয়ারশায়ার, স্কটল্যান্ড। এই যে এখানে পেয়েছি আয়ারশায়ার, স্কটল্যান্ড, কখন জন্ম হয়েছিল, ইন 1881। ওকে ফাইন, এখন আমরা 2 নম্বরে যাব, গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন।
হ্যাঁ, গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন, তাহলে এখানে প্লেসটা নাই, মানে কোত্থেকে গ্র্যাজুয়েশন নিয়েছে সেটা নাই, ইয়ার অ্যান্ড টাইম দিয়েছে, তাহলে এখানে টাইমটা আমাদেরকে বসাতে হবে। এখন আমরা কি করব, আমরা গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন, তার মানে উনি গ্র্যাজুয়েটটা কমপ্লিট করে হচ্ছে মেডিসিন থেকে, মেডিসিন নিয়ে, তাহলে সেটা কোন লাইনে, এখন আমরা খুঁজবো কি গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন এই ধরনের কোনো সেন্টেন্স বা গ্র্যাজুয়েশন সম্পর্কে কোনো কথা প্যাসেজে আছে কি না। এখন দেখো আমরা এখন কি বের করব, আমরা গ্র্যাজুয়েশনটা বের করব, গ্র্যাজুয়েশনটা কোনো জায়গায় আছে কি না সেটা বের করব। এখন দেখো গ্র্যাজুয়েশন আমি একটু খুঁজে নিই, চোখের পলকে খুঁজবো, আমরা পোড়া লাইন পড়বো না। ইয়েস, এখানে একটা পেয়েছি গ্র্যাজুয়েটেড, দ্যাট মিন্স গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন, তাহলে আমরা পুরাটাই পেয়েছি গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন। এখন আমাদেরকে বের করতে হবে ইয়ার অর টাইম, তাহলে ওখানে কোন ইয়ারটা লেখা আছে একটু এই মুহূর্তে আমরা কি করব, লাইনটা পড়ব। হি অ্যাটেন্ড এ মেডিকেল school in London and graduated in medicine in 1906. ওকে, এখন আমরা পেয়ে গেছি উনি কত সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মেডিসিন নিয়ে, আর সেটা কি 1906। ওকে ফাইন, আমরা দুইটা আনসার পেয়ে গেছি। এই জায়গায় আমার একটু কথা বলার আছে, আমি আরেকটু সাইড নোট লিখছি, তোমরা সাইড নোটগুলো তোমরা সবসময় একটু খেয়াল করার চেষ্টা করবে। এখানে দেখো আমরা আলেকজান্ডার ফ্লেমিং ছাড়া অন্যান্য রাইটারের কথা যদি আসে, অনেক সময় দেখা যায় কি এখানে গ্র্যাজুয়েশন লিখছে কিন্তু এখানে দিয়েছে অন্য কথা, যেমন বলছে আমি এখানে অনার্স দিয়েছে বা এখানে গ্র্যাজুয়েশন দিয়েছে, তখন আমরা কনফিউজড হয়ে যাই অনার্স বা গ্র্যাজুয়েশনটা কী। তাহলে দুইটাই হচ্ছে কি সেম জিনিস, আমাদেরকে ফাঁদে ফেলার জন্য সিনোনিম বা অন্য কোনো ওয়ার্ড ইউজ করতে পারে। অনেক সময় কি করা হয়, এম এর ক্ষেত্রে কি করা হয়, পোস্ট যেটা হয় কি সাধারণত পোস্ট গ্র্যাজুয়েশন। ওকে, এখন দেখো আমরা গ্র্যাজুয়েশনকে আমরা কি বলতে পারি, অনার্স। আবার আমরা পোস্ট গ্র্যাজুয়েশনকে বলতে পারি কি, পোস্ট গ্র্যাজুয়েশনকে MA বলতে পারি। ওকে, অনেক সময় দেখা যায় কি প্যাসেজে MA আছে আর এখানে আছে কি পোস্ট গ্র্যাজুয়েশন। ইন দিস সিচুয়েশন উই বিকেম কি হয়ে যায়, উই বিকেম আপসেট। হোয়াট ডাজ ইট মিন, পোস্ট গ্র্যাজুয়েশন মানে কি, দ্যাট মিনস MA। যদি এখানে MA উল্লেখ থাকে আর এখানে যদি পোস্ট গ্র্যাজুয়েশন উল্লেখ থাকে, তাহলে আমরা ভেবে নিব এটাই হচ্ছে কি MA। বা গ্র্যাজুয়েশন বলতে অনার্সকে বোঝায়, যদি অনার্স এখানে লেখা থাকে বা BA লেখা থাকে তাহলে আমরা সেটা, এখানে যদি গ্র্যাজুয়েশন লিখে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো এটা হচ্ছে BA। ওকে, এখন থার্ড নাম্বারে আসি। এখানে থার্ড নাম্বারে নেম অফ ইভেন্টে প্রথমেই কি আছে, একটা গ্যাপ আছে, প্লেজে কিছু নাই, ইয়ার অর টাইমে দিয়েছে ফ্রম 1911 টু 1918। তাহলে 1911 থেকে 1918 কী হয়েছে আমরা জানি না, উই ডোন্ট রিড দ্য প্যাসেজ। ওকে, নাও আমরা কি করব, চোখের পলকে 1911 or 1918টা প্যাসেজে কোন জায়গায় আছে সেটা চট করে বের করে ফেলবো। ওকে, একটু দেখি আমরা এতটুক পড়েছি, এবার দেখি। ইয়েস, হিয়ার 1911 to 1918। ওকে, এখন দেখো এখানে কি দিয়েছি, ইয়ারটা আমরা পেয়ে গেলাম, এখন আমাদেরকে কি বের করতে হবে, নেম অফ ইভেন্টস। তাহলে ইভেন্টসটা কি ছিল একটু দেখি। ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটলফিল্ড হসপিটালস ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার
ওয়ান ফ্রম ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ওয়ান বলবো না, এটাকে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ফ্রম 1911 to 1918, দ্যাট মিনস তখন কি হয়েছিল, ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট। ওকে, আমরা এখন সেটা লিখে ফেলবো। ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, ফাইন, আমরা পেয়ে গেলাম। এখন আমরা তিনটার আনসার পেয়ে গেলাম। এখন 4 নম্বরে আসো। এখানেও আছে কি নেম অফ ইভেন্টস। তাহলে আমাদের ক্লোটা কি দেয়া আছে, প্লেস দেয়া আছে, প্লেস দেয়া আছে। এইটা এখানে হওয়ার কথা না, সরি, ইন 1928, ওকে। তাহলে দেখো 4 নম্বরে এখানে প্লেজে কিছু নাই, তাহলে ইয়ার বা টাইম দেওয়া আছে 1928, ওকে। তাহলে আমাদের 1928-এ কী হয়েছিল, নেম অফ ইভেন্টস। এখন আমরা সেটা বের করব। হাউ ইজ ইট পসিবল, আমরা তো প্যাসেজটা পড়িনি। ওকে ফাইন, জাস্ট গো থ্রু দ্য 1928, আমরা এটা খুঁজে বের করব। আমরা এই লাইন পর্যন্ত পড়েছি, এখন দেখবো কোন লাইনে 1928 আছে। পেলাম না, পেলাম না, পেলাম না, পেলাম না। ইয়েস, ইন দিস লাইন উই সি হিয়ার ইজ 1928, ওকে, 1928। এখন আমাদেরকে এটা কি বের করতে হবে, নেম অফ ইভেন্টস। তাহলে ওই সময় কি ঘটেছিল, 1988-এ কি ঘটেছিল সেটা বের করতে হবে। হি ডিসকভার্ড পেনিসিলিন। হি মানে কাকে বোঝাচ্ছে, ফ্লেমিংকে। তাহলে আমরা শুধু লিখব ডিসকভার্ড পেনিসিলিন। তাহলে আমাদের এখানে আনসারটা কি হবে, discovered penicillin. ওকে, তাহলে আমরা 4টা করে ফেললাম। এরপর আসছে কি ডায়েট। আমরা সাধারণত প্যাসেজে দেখতে পাই, মানে যদি প্যাসেজটা কোনো পয়েট অর রাইটার অর পলিটিশিয়ান অর সায়েন্টিস্ট সম্পর্কে আসে, বা কোনো মানুষ সম্পর্কে আসে, বা পার্সন সম্পর্কে আছে, সেক্ষেত্রে আমরা কি করি, সবসময় দেখি কি প্যাসেজে প্রথমে বর্ন এবং শেষে ডায়েট আসে। খুবই কমন একটা জিনিস। আর আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 5 নাম্বার, 1 × 5 × 5, ঠিক আছে, এই টেবিলে আমাদের 5 নাম্বার। ওকে ফাইন, তাহলে ডায়েট, তিনি কখন মৃত্যুবরণ করেছে, প্লেস দিয়েছে, প্লেজ আমাদের দরকার নাই, প্লেজ আছে, প্লেজে কিছু নাই, আমরা প্লেজ থেকে কোনো ক্লু পাবো না। আমাদেরকে বের করতে হবে ডায়েট, মানে মৃত্যু কখন হয়েছে। তাহলে এখানে সালটা দিতে বলেছে, তাহলে ইয়ার বা টাইমে কি আছে, একটা গ্যাপ আছে। তাহলে ইয়ার বা টাইমের গ্যাপটা কি হবে, মানে তিনি কত সালে মৃত্যুবরণ করেছে। এখানে এই ডায়েটটা আমরা সবসময় কি করব, ডায়েটটা শেষের এক লাইন, শেষের লাস্ট লাইন দুইটাতে থাকতে পারে। আমরা লাস্টের লাইনটা একটু খুঁজে বের করব। ফ্লেমিং ডায়েট অফ, এই যে পেয়েছি ডায়েট, ওকে, অফ হার্ট ফেলিওর ইন লন্ডন ইন 1955। তাহলে কত সালে তিনি মৃত্যুবরণ করেছে, 1955-এ। ওকে, এখানে ডায়েট না দিয়ে আরও কিছু শব্দ আসতে পারে, লেফট ওয়ার্ল্ড। এখানে মানে এইটার বিপরীতভাবে লেফট ওয়ার্ল্ড বা অর লেফট ওয়ে অনেক কিছু আসতে পারে, যেটা আমরা ডায়েটই বুঝবো। হয় এখানেই অন্য ওয়ার্ড ইউজ করতে পারে, বা এখানে অন্য ওয়ার্ড ইউজ করতে পারে। তাহলে আমাদের টেনশনের কিছু নেই, সবগুলো ওয়ার্ডই হচ্ছে সেম। দ্যাট মিন্স সে কখন ওয়ার্ল্ড, মানে পৃথিবীটা ত্যাগ করলো বা পৃথিবী থেকে চলে গেল, বা কখন সে মৃত্যুবরণ করলো, কখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ওইটাই বোঝাচ্ছে। তাহলে এটা কত সালে, ইয়ার যেহেতু দিয়েছে, আমরা কত সালে সেটা দেখি, ডায়েটটা পেয়েছি। তাহলে আমরা এখানে একটা ডেট দেখতে পাচ্ছি, টাইম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1955। ওকে ফাইন, আমাদের টেবিলটা হয়ে গেছে। ওকে, নাও উই কমপ্লিটেড দিস টেবিল। এখন আর একটা উপায়, যেটা তোমরা সব সময়ই করে থাকো, এইটা আমি নতুন
একটু নিউ শিখেছে। এখন দেখো যেটা সাধারণত তোমরা করে থাকো, আমি বলছি টু ওয়েজে করা যায়। ওকে, দিস ইজ ফার্স্ট ওয়ান। অ্যান্ড নাও তুমি তোমার আগের মতো করতে পারো, যে তুমি এই জিনিসটা কি করবে, এই জিনিসটা আমি যেভাবে করেছি, মানে এটা না পড়ে করেছি, তুমি চাইলে অন্যভাবে করতে পারো। সেটা হচ্ছে কি, তুমি এটা লাইন এগুলো এই প্যাসেজটা পুরোটা পড়বে, এই প্যাসেজ পুরোটা পড়বে। ওকে, দেন তুমি এটা আনসার করার চেষ্টা করবে। তবে আমার মনে হয় এটা একটু টাফ, এটা একটু টাফ। তোমার হয়তো কোয়েশ্চেন হতে পারে, কেন টিচার আমরা তো 5 নাম্বার যখন আনসার করব তখন আমাদেরকে তো এই প্যাসেজটা পড়ার দরকার হবে। ওকে ফাইন, মানলাম। এখন যখন আমি এই টেবলটা জাস্ট চোখের উপরে মানে আমরা জাস্ট ডেটটা বের করে, টাইমটা বের করে বা ইভেন্টটা বের করে যেভাবে লিখেছি সেভাবে যদি হয়ে থাকে, তাহলে আমরা অনেক কিছু জেনে যাচ্ছি। আমরা 5 নাম্বারের জন্য ওই আলেকজান্ডার ফ্লেমিংটা কখন জন্মগ্রহণ করছে সেটা জেনে যাচ্ছি, উনি কখন গ্র্যাজুয়েশন করেছে সেটা জেনে যাচ্ছি, তারপরে ওয়ার্ল্ড ওয়ার কখন হয়েছিল সেটাও জেনে যাচ্ছি। ওকে, কখন উনি পেনিসিলিন ডিসকভার করছিল সেটাও জেনে যাচ্ছি, কখন উনি মৃত্যুবরণ করেছে সেটাও জেনে গেছি, জাস্ট প্যাসেজটা পুরা না পড়ে। তার মানে আমাদের এই টেবলটা এভাবে কমপ্লিট করার পরে আমাদের কিছুটা ধারণা হয়ে গেছে অলরেডি। ওকে, এখন আমি যেটা বলছি, তোমরা যদি চাও তোমরা নিজেরা পুরোটা প্যাসেজ পড়ে কি জানতে এটা কমপ্লিট করতে পারো। তবে আমার মনে হয় আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ওটা করতে তোমার খুব একটা সময় যাবে না, 2 to 3 মিনিটস সময়টা লাগতে পারে। যখন তুমি ফুল প্যাসেজ পড়ে করতে যাবে তখন তোমার আরও বেশি সময় যেতে পারে। ওকে, 5 নাম্বারের কথা একটু বলি আমি। 5 নাম্বার যে কোয়েশ্চেনের কথা যদি আমি বলতে যাই, ওখানে কি থাকে, 5 নাম্বারে কি থাকে, সরি, 5 নাম্বারে তাকে হচ্ছে কি সামারি। কিসের সামারি? এই যে প্যাসেজটা আনসিন প্যাসেজটা দিয়েছে সেটার সামারি। ওকে, এখন আমরা এখান থেকে কিছু আইডিয়া পেয়েছি এভাবে বের করে। এখন আমরা সামারি করার জন্য কি করব, পুরোটা প্যাসেজ একটু পড়ে নিব। ওকে, দেখো, আলেকজান্ডার ফ্লেমিং was born in Ayrshire, Scotland on August 6, 1881. ওকে, তাহলে এখানে কি বোঝাচ্ছে, আলেকজান্ডার ফ্লেমিং স্কটল্যান্ডের আয়ারশায়ারে 6 আগস্ট 1881 সালে জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ দ্য থার্ড অফ 4 চিলড্রেন অফ হিজ প্যারেন্টস। তাহলে তিনি হচ্ছে কি চারজন তার মা বাবার 4 সন্তানের মধ্যে কত নাম্বার, 3য় নাম্বার। ওকে, হি অ্যাটেন্ডেড এখানে অ্যাটেন্ডেড হওয়ার কথা, অ্যাটেন্ডেড এ মেডিকেল স্কুল ইন লন্ডন। তাহলে তিনি কোথায় অ্যাটেন্ড করেছিলেন, মেডিকেল স্কুল যেটা লন্ডনে ছিল। অ্যান্ড গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন ইন 1906। তাহলে মেডিসিন নিয়ে গ্র্যাজুয়েশন করেছিল কত সালে, ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিল মেডিসিন নিয়ে, সেটা হচ্ছে কি 1906 সালে। ফ্লেমিং অ্যাসিস্টেড ইন ব্যাটেলফিল্ড হসপিটালস ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ফ্রম 1911 to 1918। তাহলে ফ্লেমিং অ্যাসিস্টেড মানে কি, হেল্প করা, সাহায্য করা, বা উনি কাজ করেছিলেন কোথায়, ব্যাটেলফিল্ড হসপিটালস মানে যুদ্ধক্ষেত্র, ব্যাটেলফিল্ড মানে যুদ্ধক্ষেত্র বুঝছি আমরা। তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টে যে যুদ্ধ হয়েছিল সেখানের ব্যাটেলফিল্ড হসপিটালে তিনি কাজ করছিলেন। ওকে, দেয়ার হি অবজার্ভ, তিনি দেখেছিলেন মেনি পিপল ডাইং অফ ইনফেকশন। তিনি দেখেছিলেন কি অনেক লোক ইনফেকশনে বা বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সো ফ্লেমিং লুকড ফর মেডিসিন দ্যাট উড হিল ইনফেকশন। তাহলে ফ্লেমিং কী করছিল, লুকড ফর
মানে কি করছিলেন, মেডিসিন করছিলেন যেটা কি করতে পারে হিল অর্থ হচ্ছে কি আরোগ্য। তাহলে সেটাকে ইনফেকশনকে যে ব্যাকটেরিয়াটা ছিল ওটাকে আরোগ্য করার জন্য বা ওইটা সম্পূর্ণ নিরোগ করার জন্য তিনি ওষুধ করছিলেন। দেন হি কেম ব্যাক টু দ্য ল্যাবরেটরি অ্যান্ড ক্যারিড আউট এ লট অফ এক্সপেরিমেন্টস টু গেট এ কিউর ফ্রম ইনফেকশনস। তাহলে তিনি কোথায় চলে আসলো, ওনার ল্যাবরেটরিতে চলে আসলো এবং ক্যারিড আউট এ লট অফ এক্সপেরিমেন্টস। তাহলে ক্যারিড আউট এ লট অফ এক্সপেরিমেন্টস মানে হচ্ছে উনি অনেক এক্সপেরিমেন্ট চালিয়ে গেলেন টু গেট এ কিউর ফ্রম ইনফেকশনস। তাহলে একটা প্রতিকার বা প্রতিরোধ পাওয়ার জন্য ইনফেকশন থেকে কীভাবে প্রতিরোধ করা, ইনফেকশনকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটার জন্য তিনি এক্সপেরিমেন্টস করা শুরু করেছিলেন। অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল ইন হিজ মিশন। শেষ পর্যন্ত তিনি কি হয়েছিলেন, তার এই যে মিশনটা ছিল ওটা তিনি সাকসেসফুল করেছেন বা উনি সফল হয়েছিলেন। কিসে সফল হয়েছিলেন, যে ইনফেকশন দূর করার জন্য যে ওষুধ লাগবে বা যে চিকিৎসা লাগবে সেটা করতে তিনি সফল হয়েছিলেন। ইন 1928 হি ডিসকভার্ড পেনিসিলিন। তাহলে 1928 সালে তিনি কি ডিসকভার করে, কি আবিষ্কার করে, পেনিসিলিন এ ড্রাগ। পেনিসিলিন দিয়ে কামা দিয়েছে, দ্যাট মিন্স পেনিসিলিন কি সেটা, পেনিসিলিন জিনিসটা কি সেটা বুঝিয়ে দিচ্ছে। এ ড্রাগ একটি ওষুধ, দ্যাট ইউজ টু কিল ব্যাকটেরিয়া, যেটা কি করে কিসের জন্য ইউজ হয়, ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ইউজ হয়। ফ্লেমিং ডাইড অফ হার্ট ফেলিয়ার ইন লন্ডন ইন 1955। তাহলে ফ্লেমিং কখন মারা যায়, এখানে লেফট দ্য ওয়ার্ল্ড বলা যায়। ফ্লেমিং মারা যায় কখন, 1955 সালে। কীভাবে মারা যায়, হার্ট ফেলিওর, তার মানে কি হৃদরোগের কারণে মারা যায় লন্ডনে। কোথায়, ইন লন্ডন। ওকে, এখন যে আমি প্যাসেজটা পড়লাম আমি বাংলা বুঝিয়ে বললাম, এই জন্য তোমাদের এই যে হয়তো টেবলটা করতে ইজি হবে, কিন্তু আমরা অনেক সময় সব শব্দের অর্থ জানি না। সো আমরা যদি এইভাবে আগের নিয়মে 4 নাম্বার টেবলসটা করি, মানে আমরা যে শুধু প্যাসেজটা পড়ার পরে আমরা এই টেবলটা করব, তাহলে সেটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। ওকে, তাহলে সেটা আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের সব সময় মানে খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে আমরা যদি এখানে ক্লো থাকে 1981, তাহলে 1981 কোন লাইন আছে আমরা সেটা বের করব। বা ইভেন্টস থাকলে যেমন গ্র্যাজুয়েটেড ইন মেডিসিন, সেটা লাইনটা কোথায় আছে যে সেটা আগে বের করব। ডিসকভার্ড পেনিসিলিন, সেটা যদি সাল দেয়া থাকে সালটা কোথায় আছে সেটা বের করব। এভাবে আমরা খুবই সহজে 4 নম্বরের আনসার করতে পারি, তখন আমাদের পুরোটা প্যাসেজ পড়ার প্রয়োজন হবে না। এবং 5 নাম্বারের জন্য যেটা বলবো সেটা হচ্ছে কি, 5 নাম্বারে আমরা কি করব, প্যাসেজটা পুরোটা কি করব, পড়ে ফেলবো। ওকে, এখন দেখো 5 নাম্বারে আমরা যেটা করতে পারি সেটা 5 নাম্বারের জন্য আরও কিছু ক্লু আছে বলছে। So this is enough for today. Inshallah we will discuss about question 5 in our next class. Okay, till then, Allah Hafiz.